লাস্ট আমরা লিফট প্রবলেমে ছিলাম। লিফটে কি ছিল? পাঁচটা কেস ছিল, বের করো। ফার্স্ট কেস, লিফট রেস্টে আছে, লিফটের ভেতরে কোনো একটা জিনিস ফেলে দিলাম, ওটার উপরে নেট অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড অফ জি। এবার লিফট উপরে যাচ্ছে আর লিফটের ভেতরে কোনো জিনিস ফেললাম, তাহলে নেট অ্যাক্সিলারেশন হবে, বল পড়ছে নিচের দিকে, লিফটে যাচ্ছে উপরের দিকে, অ্যাক্সিলারেশন জি প্লাস। এবার বলও পড়ছে নিচের দিকে, লিফটও যাচ্ছে নিচের দিকে, অ্যাক্সিলারেশন দুটোই একদিকে, জি মাইনাস এ। তারপর হচ্ছে লিফট রেস্টে আছে, আরে সরি, লিফট কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, মানে নো অ্যাক্সিলারেশন, সে কেসে নেট অ্যাক্সিলারেশন হবে জি। আর ফ্রি ফল, লিফটের ফ্রি ফল মানে লিফটের দড়ি ছিঁড়ে গেছে। এবার লিফটের অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড জি, আর লিফটের ভেতরে যে জিনিস আছে সেই জিনিসেরও অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড জি। দ্যাট মিন্স নেট অ্যাক্সিলারেশন হবে জি মাইনাস জি, যাকে বলা হয় ওয়েটলেসনেস। ঠিক আছে? আর এটা বুঝলাম না, ছবিটা এইরকম করা আছে, এই একটা লিফট। ভিতরে একটা কয়েন আছে, লিফট থেকে, লিফটের সারফেস থেকে 12 মিটার উপর এই আছে। ছবিটা রাখো, কোশ্চেনটা বলছি। লিফটের জাস্ট বেসিক কিছু প্রবলেম এনএলএম গিয়ে কাজ লাগে। দেওয়া আছে a coin is dropped in a lift, সেটা হচ্ছে a coin is dropped in a lift from 12 meter height, from 12 meter height. First question, find the time taken by the coin find the time taken by the coin to come to the floor, এবার এর মধ্যে দিয়েছে এ দিয়ে লিফট মুভিং আপ উইথ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, লিফট মুভিং আপ উইথ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, নম্বর মানে তারপরেরটা বি, লিফট মুভিং ডাউন উইথ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তিন নম্বর এ বি সি, সি তে লিফট মুভিং আপ উইথ 2 মিটার পার সেকেন্ড, lift moving up with 2 meter per second. প্রথমটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে আপওয়ার্ড যাচ্ছে, নিচেরটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে ডাউনওয়ার্ড যাচ্ছে, আর তিন নম্বরটা 2 মিটার পার সেকেন্ডে উপরের দিকে যাচ্ছে। মানে এটার মধ্যে যাই অবজার্ভ হচ্ছে, লিফটের ভেতরে বসে অবজারভেশন হচ্ছে। আমাদের আরেকটা কেস আসবে যে অবজারভেশন একবার লিফটের ভেতরে আর একবার লিফটের বাইরে। তো এই অবজারভেশনটা টোটালি তোমার লিফটের ভেতর বসে কি দেখছো। তাহলে 12 মিটার উপর থেকে কয়েন ফেলা হয়েছে, ঠিক আছে?
এবার আমাদের কাছে তিনটা কেস। ফার্স্ট কেসে কি বলেছে, লিফট মুভিং ডাউন না, এই ফার্স্ট কেসে লিফট মুভিং ডাউন তো আপ, আপে অ্যাক্সিলারেশন মানে a হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ফার্স্ট কেস a 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে নেট অ্যাক্সিলারেশন কি হবে, নেট অ্যাক্সিলারেশন একটা উপরে একটা নিচে, এটা g তো নিচের দিকে হইব, এই কোঅর্ডিনেট g অলওয়েজ ডাউনওয়ার্ড, তাহলে g প্লাস a হইব অ্যাক্সিলারেশন আপওয়ার্ড কেস। আমাদের কোশ্চেন দিয়েছে টাইম বার করতে কতক্ষণ সময় লাগে, তাহলে টাইমের কোন ফর্মুলা লাগাবো, টাইমের জন্য এটা তোমার যে পড়বে 12 মিটার, কোন ফর্মুলা লাগাবো টাইমের জন্য, g প্লাস 8 এখন চিন্তা হচ্ছে না, 12 মিটার পড়তে সময় কতক্ষণ লাগে সেটা আমাদের বার করতে হবে। তো আপাতত g প্লাস 8 ছেড়ে দাও, তো টাইমের জন্য কোন ফর্মুলাটা লাগাবো, পড়তে কতক্ষণ সময় লাগে, কি কি আছে দেখো না, তাহলে তো পেয়ে যাবে। s আছে 12 মিটার, ঠিক আছে। g আমি g কি হবে, আচ্ছা g রাখছি, শোনো g রাখলাম, আর কি কিছু আছে, u0 আছে, t বের করতে হবে, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি লাগাবো, সেকেন্ডটা s ut কি 11 এর স্ট্যান্ডার্ডে নেব না 9 এর স্ট্যান্ডার্ডে, তাহলে আগে আমি 9 এর স্ট্যান্ডার্ড লিখছি। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, ডাউনওয়ার্ড হচ্ছে, নিচের দিকে ভেলোসিটি u ইনটু t, u নেগেটিভ আর g অলওয়েজ নেগেটিভ, মানে ঘুরে এটাই এলো, ঠিক তো। s কত 12 0 হাফ, এবার g বসাচ্ছি, g কত এবার দেখো, এবার g কি নেব, লিফট নিচের দিকে নামছে, ফার্স্ট কেস নিয়ে নিয়েছি আমি, এখানে লেখার সুবিধার জন্য g লিখলাম, মেইন ফর্মুলাটা লাগাতে হবে। এবার g হবে নেট অ্যাক্সিলারেশন অ্যাপ্লিকেবল, নেট অ্যাক্সিলারেশন কি হবে g প্লাস a, তাহলে এই জায়গায় লিখবো g প্লাস a ইনটু t স্কয়ার, এটা লিখেছি কেন তোমাদের ফর্মুলাটা রাখবে। এবার 12 ইকুয়ালস টু হাফ, g প্লাস a হবে 10 প্লাস 2 12 ইনটু t স্কয়ার, তাহলে 6t স্কয়ার ইকুয়ালস টু 12, t স্কয়ার হবে √2, √2 ভ্যালু হচ্ছে 1.417। দুই নম্বর কেসে হয়েছে ফার্স্ট দুই নম্বর কেসে কি দিয়েছে, অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড, তো ফর্মুলা এই থাকবে, এটা হয়ে যাবে g মাইনাস a, তাহলে 10 মাইনাস 2 এটা হয়ে যাবে 8 ইনটু t স্কয়ার, 2 দিয়ে কাটলে 4, তোমরা আলাদা করে লিখে করো,
তাহলে 4t স্কয়ার ইকুয়ালস টু 12, t স্কয়ার হবে √3, t হবে 1.737। তোমরা আলাদা করে আর লাস্ট কেসে কি দিয়েছে, উপরে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ উপরে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, মানে acceleration 0, acceleration 0। দ্যাট মিন্স এবার সিম্পলি এই ফর্মুলায় বসাবো। অ্যাক্সিলারেশন মানে তাহলে উপরের দিকে অ্যাক্সিলারেশন 0, এবার শুধু g অ্যাড হবে এখানে, আবার সেম আগের মতো বসিয়ে দাও। S12 এটা 0, হাফ G10, হ্যাঁ ও সরি YouTube, না 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 2 মিটার পার সেকেন্ডের উপরে যাচ্ছে বলেছে না, 2 মিটার পার সেকেন্ডে লিফট উপরে যাচ্ছে। তুমি চিন্তা করছো কার কথা? কয়েনের কথা। তাহলে হ্যাঁ 2 হবে, সরি 2t, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে প্লাস 5t স্কয়ার। এবার এটা দিয়ে সলভ করতে হবে, 5t স্কয়ার প্লাস 2t মাইনাস 12 ইকুয়ালস টু 0। সলভ করে দাও বসকি দ্বারা চার্জিকে। সেগুলোতে তো বসিয়ে দাও, দুটো হতে পারে t equals to minus b plus minus root under b square minus 4ac by 2k minus b minus 2 plus minus b square 4ac plus হয়ে যাবে 4 240 4ac 240 by 2 into 5, তাহলে minus 2 plus minus 244 by 10, তাহলে minus 2 plus নেব, শুধু নেগেটিভ ভ্যালু আসবে না। 244 এর ধারে কাছে স্কয়ার নাম্বার 15, অ্যারাউন্ড 15 নিয়ে নিলাম।
অ্যারাউন্ড 15 256 অ্যারাউন্ড 15 নিয়ে নিলাম বাই 10 মানে 13 বাই 10 1.37 সামান্য এর বেরোবে আমরা ওটা রাউন্ডেড আপ ইয়ে ভ্যালু নিয়েছি